দর্শক ফ্রেন্ড, সবাইকে স্বাগত শিল্পীস কিচেনের আজকের ভিডিওটা দেখার জন্য। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচকলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা সবজি। দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা। তার জন্য আমি এখানে দুইটা কাঁচকলাকে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর একটু হলুদ আর লবণ মেখে একটুখানি রেখে দিয়েছি। এবার এগুলোকে তেলে ফ্রাই করে নেব। প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়ে কাঁচকলাগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো দিয়ে একসাথে ভেজে নেব। এবার অপর পিঠটা একটু লাল করে ভেজে নেব। কাঁচকলাটিকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তো এখন তুলে নেব। কাঁচকলাগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলের ভিতর ফাটিয়ে নেওয়া দুইটা শুকনো মরিচ দিচ্ছি। এবার একটু মৌরি, জিরা আর একটু জিরা দিয়ে দিচ্ছি। জিরা আর মৌরিগুলোকে একটু ভেজে নিয়ে এবার একটা মশলা দিয়ে দেব। ফোড়নটা আমার তৈরি হতে থাক। তো এবার আমি একটা বাটিতে অল্প জল নিয়েছি। এর ভিতর হাফ চামচ মতো শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ মতো জিরার গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো একটু মিশিয়ে নেব। আর একটু জিরার গুঁড়ো দেব। ফোড়নটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এই মশলাটা দিয়ে দেব। এবার হাই ফ্লেমে নেড়ে চেড়ে মশলাটিকে কষিয়ে নেব। মশলাটা আমার অলমোস্ট কষানো হয়ে গেছে। মশলাটা আমার রেডি। তো এবার আমি ভেজে রাখা কাঁচা কলাগুলোর ভিতরে দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। এবার আমি 2 কাপের মতো জল দিচ্ছি। এবার একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ফুটছে ততক্ষণ পর্যন্ত এটা রান্না হতে দেব। একটু মিশিয়ে নেব। এখন দেখি কি অবস্থা হলো। কাঁচকলাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার লাস্টে দেওয়ার জন্য এখানে রেখেছি 4টা ফাটিয়ে নেওয়া কাঁচা মরিচ, রেখেছি একটু ভাজা মশলা। এর ভিতর আছে জিরা, ধনিয়া, শুকনো মরিচ টেলে সেটাকে গুঁড়ো করে নেওয়া। এখানে রেখেছি ঘি। এবার মরিচটাকে দিয়ে দিচ্ছি। এবার ভাজা মশলা দিয়ে দেব। এবার ঘিটাকে দিয়ে দেব। এবার মিক্স করে দেব ঝোলের সাথে। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি ভীষণই লো করে দিয়েছি। কেন কাঁচকলার এই ঝোলটা খুব
সহজেই কাঁচকলা থেকে ঝোলটা টেনে নেয়, তার জন্য এরকম একটা আমি ঝোলের এরকম একটা টেক্সচার রেখেছি, না ঘন না পাতলা। এবার একটু সময় গ্যাসের পরে রেখে আমি তরকারিটাকে পরিবেশন করব। সবজিটা আমি খুব সিম্পলভাবে রান্না করেছি, তবে এই সবজিটা কিন্তু ভীষণ টেস্ট, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো রান্নাটা এখন আমি সার্ভ প্লেটে তুলে নেব। দর্শক বন্ধু, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে আমার নেক্সট ভিডিওর সাথে। আজ এই পর্যন্ত, বাই।